দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে আসতে চলেছে পরপর বেশ কিছু চমক, যেখানে গোলাম এবং রিশাদকে রাস্তায় দেখতে পায় শফিক সাহেব। দেখা মাত্রই শফিক ফোন লাগায় শেহজাদ খানের কাছে। শেহজাদ খানকে যখন বিস্তারিত ঘটনাগুলো খুলে বললেন শফিক সাহেব, তখন যেন রীতিমতো অবাক হলেন শেহজাদ খান এবং তিনি ভাবতে লাগলেন তাহলে এই রিশাদ নকল গোলামকে দিয়ে তার অপমান করার চেষ্টা করছে, তার মানহানি করছে, কিন্তু কেন? এমন চিন্তা ভাবনা করাতেই যেন শেহজাদ খান শফিক সাহেবকে নির্দেশ দেয় যাতে এই গোলামকে আটক করা হয় এবং নিজেদের কবজায় রাখা হয়। কিন্তু কি করবে শফিক সাহেব? তিনি কি আদৌ পারবে রিশাদের হাত থেকে গোলামকে নিজেদের কবজায় রাখতে? অপরদিকে গোলাম, তাকে যদি শেহজাদ খান নিজের কবজায় রাখে তাহলে সে কি শেহজাদ খানের সামনে সমস্ত সত্য ঘটনাগুলো স্বীকার করবে? গোলাম কি আদৌ স্বীকার করবে যে অর্থমন্ত্রী এবং রিশাদের কথা মতোই তিনি অভিযোগ করেছে শেহজাদ খানের বিরুদ্ধে, তার মানহানির ব্যবস্থা করেছে? তো কি ঘটবে আদৌ দুনিয়া টাকার গোলাম নাটকের সামনের এপিসোডে? সেই সঙ্গে কি ঘটতে চলেছে গোলাম এবং শেহজাদের মধ্যে? সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। ঋতুর চেন চুরি করেছিল গোলাম, যে কারণে ঋতু বাধ্য হয় গোলামকে মির্জা বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু রিশাদ সেজন্য কিছুতেই গোলামকে নিজের হাতছাড়া করবে না, কারণ এই গোলামের মাধ্যমেই এখন বেশ কিছু টাকা উপার্জন করতে পারবে রিশাদ। যে কারণে রিশাদ গোলামকে সাথে নিয়ে অন্য এক গন্তব্যস্থলে যায় যাতে সেখানে কিছুদিন গোলামকে রাখতে পারে। কিন্তু তখনই যেন রাস্তার মধ্যে দেখা হয়ে যায় শফিক সাহেবের সাথে। যদিও শফিক নিজে দেখেছিল গোলাম এবং রিশাদকে, কিন্তু রিশাদ ঘনাস্তরেও টের পায়নি শফিক সাহেবকে, যে কারণে রিশাদকে দেখা মাত্রই চিনতে পেরে যায় শফিক সাহেব। কিন্তু গোলামকে না চিনতে পারায় তার মধ্যে কৌতূহল জন্ম নেয়, যে কারণে শেহজাদের পরামর্শে তাদের পিছু নেয় শফিক সাহেব। কিন্তু আদৌ কি শফিক সাহেব পারবে রিশাদের হাত থেকে গোলামকে ছিনিয়ে শেহজাদের হাতে তুলে দিতে? জানাবো আরেকটি নতুন ভিডিওতে। নতুন ভিডিও দেখতে পাশে থাকুন।